অত্যন্ত বরকতময় মাস চলছে। এই মাসটি পাওয়ার পরেও যারা নিজেদেরকে ক্ষমাপ্রাপ্তদের কাতারে সামিল করাতে পারে না, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বলেছেন, রহিমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির জন্য ধ্বংস। দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তির নিকটে রমাদান প্রবেশ করলো আর এই মাসটিকে কাজে লাগিয়ে যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাগফিরাত ক্ষমা হাসিল করতে পারল না, তার জন্য অভিশাপ। তাকে লানত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন ধ্বংসপ্রাপ্ত লানতপ্রাপ্তদের কাতারে সামিল না হয়ে যাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল করে দেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রমাদান মাসকে কেন্দ্র করে আজকে আমরা অত্যন্ত জরুরি, সতর্কতামূলক জরুরি 10টি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম যে পয়েন্টের উপর আমরা আলোচনা করব, রমজান মাসে কাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসে কাদের রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না। রোজা রাখবে কিন্তু তার রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না। তারা কারা? আল্লাহর নবী এদের ব্যাপারে কি বলছেন খেয়াল করে শুনুন। ইবনু মাজাহ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', এমন কিছু রোজাদার আছে যাদের রোজা থাকা এটা উপবাস থাকা ছাড়া আর অন্য কিছুই না। এরা পেটের রোজা রাখে কিন্তু এদের এই রোজা আল্লাহর দরবারে পৌঁছায় না। শুধু উপবাসেই থাকে, উপাস থাকে, কিন্তু এই রোজাটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায় না। রোজা হলো একটি অন্যতম ইবাদত। ইসলামী শরীয়তে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন খাওয়া। হালাল খাওয়া, অবৈধ পথে হারাম পথে টাকা পয়সা কামিয়ে সেটা দিয়ে সাহারি করে সারাদিন উপাস থাকে, আবার হারাম টাকায় ইফতার কিনে খায়, এই রকম রোজাদার তো আমার সোনার বাংলাদেশে নাই। এই যে হারাম টাকায় সাহারি খায়, হারাম টাকায় ইফতার খায়, যে হারামখোর, হারাম ছাড়তে পারে না, এই হারামখোরের শুধু রোজা না, তার নামাজ, তার রোজা, তার দান সদকা, এক কথায় তার যাবতীয় যত ইবাদত আছে, হারামখোরের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি বিষয় খেয়াল করুন, বর্তমান পৃথিবীতে হালাল খেতে পারা এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ মানুষ গাফেল হয়ে হালাল উপার্জনেও হারাম ঢুকিয়ে দেয়। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, হালাল চাকরি, ওখানে হারাম কোনো কিছু হয় না, কিন্তু আপনার হালাল উপার্জনেও হারাম ঢুকে যেতে পারে আপনার গাফলতির কারণে। আপনার ডিউটি টাইম 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, কিন্তু প্রতিদিন আপনি ফাঁকিবাজি করেন। আপনি 20 মিনিট লেট করে যান, 30 মিনিট লেট করে যান, কাজের মধ্যে আপনি ফাঁকিবাজি করেন, আপনি আপনার ডিউটি পালন করেন না। মনে মনে ভাবতেছেন মালিককে ধোকা দিচ্ছি, প্রতিষ্ঠানকে ধোকা দিচ্ছি। আসলে কি ধোকাটা অন্যজনকে দেওয়া হচ্ছে না নিজেকে দেওয়া হচ্ছে? এটা নিজেকে ধোকা দিচ্ছে। এই যে আপনি আপনার দায়িত্ব পালন না করে মাস শেষে বেতন খাইলেন, এটা কি খেলেন? নিজের বিবেককে চিন্তা করুন, এটা শতভাগ হালাল হয়নি। আপনার গাফলতির কারণে হালাল উপার্জনে হারামের মিশ্রণ ঘটে গিয়েছে। আপনি একটা স্কুলে, একটা কলেজে চাকরি করেন, তো ভালো কথা, আপনি তো আপনার স্কুলের কলেজের শিক্ষার্থীদেরকে ভালো করে পড়ান না, যেন প্রাইভেট পড়ে কোচিং করে। তো ছিল এটা হালাল, কিন্তু গাফলতি করে বানাইছেন কি? এইরকম শিক্ষক তো আমাদের সমাজে নাই। বিশ্ববিদ্যালয়ে চাকরি করে
বিশ্ববিদ্যালয়ের চাকরি তো এটা স্বায়ত্তশাসিত, তো ওখানে মাঝে মাঝে দেখা যায় ক্লাস মিস করে নোটিশ ছাড়াই যায় না। বিশ্ববিদ্যালয় জীবনে এরকম অনেক স্যার পাওয়া যায়, যায় না? তো এই যে মাস শেষে বেতন পকেটে ঢুকাইয়া পেটে ঢুকাইলো, এটা খাইলো কি? জোরে বলেন, খাইলো কি? আপনি একটা দোকানে চাকরি করেন, ভালো কথা। আন্দরকিল্লায় কোনো একটা মার্কেটে চাকরি করেন, ভালো কথা, এটা তো হালাল। কিন্তু ওখানে আপনি ফাঁকিবাজি করে করে উপার্জনে ঢুকাই দিয়েছেন কি? হারাম। ব্যবসা তো আল্লাহ হালাল করেছেন, ব্যবসা করা তো হালাল, কিন্তু ব্যবসার মধ্যে 2 নাম্বারই মিথ্যা বলা, কসম করে প্রতারণা করে কোনো পণ্য বিক্রি করলেন, সেটা কি হালাল থাকলো না হারাম হলো? আপনি গিয়েছেন, আল্লাহর কসম ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, এটা যে বলে তার মতো টাউটার নাই। যদি সে কিনা দামেই আপনাকে দিয়ে দেয়, তাহলে দোকান ভাড়া আর ইলেকট্রিক বিল এটা কি কাস্টমারের নানা বাড়ি থেকে এনে দিবে নাকি? তো এই যে বললো ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, এটা ডাহা মিথ্যা কথা, এটা প্রতারণা। সে বলতে পারে ভাই আপনি আমার পরিচিত মানুষ, অন্যদের কাছে যেভাবে লাভ করি সেটা না করে আপনার কাছে একদম সীমিত লাভ করেছি। অন্যদের কাছে আমি হয়তো 3 টাকা লাভ করি, কিন্তু আপনার কাছে 1 টাকা করেছি, সলিড জিনিস, এটা ঠিক আছে। কিন্তু যে বলবে কিনা দামে দিয়ে দিলাম, বুঝবেন এর কথার ভিতরে কি আছে? ভেজাল আছে। তারপরে জিনিস 2 নাম্বার, কয় ভাই কসম আল্লাহর 1 নাম্বার জিনিস। তো ব্যবসা তো হালাল ছিল, কিন্তু এই যে ধোঁকাবাজি করলো, এখন আর উপার্জনটা হালাল থাকলো না, হারামের মিশ্রণ ঢুকে গেল। বাজারে মাছ বিক্রি করে উপরে রেখেছে ভালো মাছ, নিচে রেখেছে পচা মাছ। আল্লাহ রসুল কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মত হতে পারে। আমরা যে যে জায়গায় আছি, আমি সহ আমরা যে যে জায়গায় আছি, বিশ্বাস করেন পৃথিবীতে এখন হালাল খাওয়া এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো, জোরে বলেন কি? খাওয়া। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন মুমিনদেরকেও একই রকম আদেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক লোকের ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই লোক লম্বা সফরে বের হয়েছে, আশআসা আগবারা, লম্বা সফর করতে করতে তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, পুরো শরীরে ধুলাবালু লেগে গিয়েছে। এই লোক মুসাফির অবস্থায়, আল্লাহর নবী বলছেন এই লোক মুসাফির অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে তার 2 হাত উঁচু করে তারপরে দোয়া করা আরম্ভ করেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হ্যাঁ রব আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমার এটা কবুল করো, আমাকে এটা দাও, এভাবে দোয়া করা আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন অথচ লোকটার অবস্থা হলো এমন, ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, লোকটার গায়ে যে কাপড় চোপড় আছে সেটা হারাম টাকায় কেনা। এই লোকটা যে খাবার আর পানীয় খায়, খাবার খায় পানীয় পান করে, সেটাও হারাম টাকায় কেনা। এমনকি তার শরীরে যে রক্ত মাংস আছে সেটাও হারাম হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন এই রকম হারাম খেয়ে যার শরীরের রক্ত মাংস হারাম হয়ে গিয়েছে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। হারামখোরের দোয়া, হারামখোরের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, বাইহাকির হাদিস। হারাম খেয়ে যে শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে, হারামখোরের এই শরীর কোনোদিনও জান্নাতের ধারে কাছেও যেতে পারবে। তো হারামখোরের শরীর যদি বেহেশতে না যায়, জান্নাতে না যায়, তো হারামখোরের ইবাদত কেমনে কবুল হবে? আমরা যে এখন মসজিদে আসলাম, মসজিদে আসার আগে আমরা পবিত্রতা অর্জন করি কি করি না? আমরা অজু করেছি না? গোসল করেছি। অজু গোসলের মাধ্যমে যেভাবে নিজেকে পবিত্র বানায় আমরা নামাজে আসি, নামাজ কবুল হওয়ার জন্য যেমন আগে অজু করা শর্ত, ঠিক তেমনি ইবাদত কবুল হওয়ার জন্য আগে আপনার নিজের এই 3.5 হাত বডিকেও পরিষ্কার রাখা, অর্থাৎ পবিত্র রাখা, এটা আসল জিনিস, এটা আসল শর্ত।
এটা আগে করতে হবে। এটা না করলে কোনো রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। হারাম খাওয়া আগে ছেড়ে দিতে হবে। হারাম খাওয়া না ছাড়লে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার দেশে বহুত হারাম খোর আছে, শুধু যে রোজা রাখে তা না। দেখা যায় কুরবানির সময় সবচেয়ে বড় গরুটা এলাকার সে কিনে, তারপরে বছরে 3-4 বার ওমরা করে, প্রতি বছর হজ করে, কিন্তু সারা বছর খায় আলগা পয়সা, মানুষের মাল মাইরা খায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন হারাম খাওয়া ছেড়ে দাও, জমিনে বিচরণ করে হালাল খাদ্য হালাল উপার্জন তালাশ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে ঈমানদারেরা, জমিনে যত হালাল বস্তু আছে সেগুলো তোমরা খাও, এত কোনো নিষেধ নেই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের দেখানো পথে রিজিক তালাশ করো না। আল্লাহ বলছেন হালাল পন্থায় হালাল বস্তু আমার জমিন থেকে উপভোগ করো। তাহলে বোঝা গেল হালাল খেতে হবে। আদেশটা কার? সবাই বলেন কার? আমরা 1 নম্বর পয়েন্টে আলোচনা করছি, কাদের রোজা কবুল হবে না? যারা হারামখোর, হারাম খায়, এদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম পয়সা দিয়ে সাহরি খায়, হারাম পয়সা দিয়ে ইফতার খায়, মাঝখান দিয়া 12 ঘন্টা 13 ঘন্টা উপবাসে থাকে। আল্লাহ রাসূল বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', এই ব্যক্তির রোজা, তার এই যে উপবাসে থাকলো এটার নাম রোজা না। আল্লাহ নবী বলেছেন এটা হলো উপবাস, এটার নাম কি? উপবাস, এটার নাম রোজা না। রোজা হলো আগে হালাল রিজিক খেয়ে তারপরে আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো তরিকায় সারাদিন সিয়াম সাধনা করবে যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো আসল রোজাদার। কাদের রোজা কবুল হবে না? আরেকটা পয়েন্ট শোনেন, রোজা রেখে যারা শুধু পেটের রোজা রাখে, যারা শুধু পেটের রোজা রাখে কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখে না, এদের রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ উপবাসে আছে, সকালবেলা ঘর থেকে বের হয়ে সকাল 8টায় মারছে আরেকজনকে গালি। পেটের রোজা ঠিক আছে, জবানের রোজা হইছে? কথা বলেন না কেন? গালিগালাজ নাই? আমি গত 3 দিন আগে এই যে এখানে একটা পাম্প আছে না, ওই আপনার হক্কানি সাগরিকা একটা হক্কানি পাম্প আছে না, আমি ঢুকছি অকটেন ঢুকানোর জন্য। দেখি 2 ব্যক্তি জোহরের নামাজের পরে যে কামড়া কামড়ি আরম্ভ করছে। আর দুনিয়ার যত নিকৃষ্ট ভাষা আছে সব নিকৃষ্ট ভাষায় একজন আরেকজনকে গালি দেয়, একদম মা বাপ তুলে। তাহলে এই যে বলেন আপনারা, আমি তাকায় দেখলাম আর বলতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আবার একটার মাথায় টুপি আছে, আবার 2 জনের মাথায় 2 জনের মুখে দাড়িও আছে, 2 জনকে দেখতে রোজাদারি মনে হচ্ছে। এই যে রোজা রাখলো, আসলে এরা রোজাদার না। আমি জানি না আপনারা চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কি বলেন, আমাদের সিলেটে এটাকে বলে উফাসি, মানে যারা উপবাসে থাকে, না খায়া থাকে আর কি লম্বা সময়, এটাকে বলে উফাসি। আপনারা কি বলেন? জি, উইশা। মাখরাজ ঠিক হইছে নাকি? ওয়াইশা, উইশা। আসলে এই ব্যক্তির নাম রোজাদার না। আপনারা চট্টগ্রামে বলেন উইশা, আর আমরা সিলেটে বলি এটা উফাসি, মানে খায় নাই। এটা রোজাদার না, পেটের রোজার নাম রোজা না, বরং আমার 3.5 হাত বডিকে সকল অন্যায় অপকর্ম পাপাচার থেকে সেফ রাখার নাম হলো রোজা। এজন্য আল্লাহ নবী কি বলেছেন শুনেন, আল্লাহ নবী বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধু 12, 13, 14 ঘন্টা খাবার আর পানীয় থেকে দূরে থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগউই ওয়ার রাফাত, নিশ্চয়ই রোজা হলো সকল অনর্থক ও হেতুক এবং সকল প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে
নিজেকে সেফ রাখার নাম হলো রোজা। আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখার পরেও অনর্থক, বেহুদা, অশ্লীল, বাজে কাজ ছাড়তে পারে না, এই ব্যক্তির খাবার আর পানাহার থেকে বিরত থেকে তার রোজা রাখার কোনো মানেই হয় না। এটা রোজাদার না, এটা উইশ্যা বা উভাসী, এর নাম কি না? রোজাদার না। রোজা রাখে মিথ্যা বলে, রোজা রাখে গীবত করে, রোজা রাখে চুগলখুরি করে, পরনিন্দা করে, তাহলে পেটের রোজা ঠিক আছে কিন্তু জবানের রোজা হয় নাই। রোজা রাখে সারাদিন এই কান দিয়ে হিন্দি গান শুনে, বাংলা গান শুনে, অশ্লীল গান শুনে, এটা দিয়ে নাটক সিনেমার আওয়াজ শুনে, এই লোকটার পেটের রোজা হয়েছে, কানের রোজা হয় নাই। আবার এই হাত দিয়ে সারাদিন দেখা যায় 2 নম্বরই সিগনেচার করে, তারপরে হালাল হারামের তোয়াক্কা করে না, 2 হাত ভরে কামায়, তাহলে বোঝা গেল তার পেটের রোজা ঠিক আছে, হাতের রোজা আদায় হয় নাই। শুধুমাত্র পেটের রোজার নাম রোজা নয়, যারা পেটের রোজা রাখে আর জবানের রোজা, চোখের রোজা, এই যে মোবাইলে সারাদিন আজে বাজে জিনিস দেখে, চোখের রোজা হয় নাই। তাহলে যারা পেটের রোজা রেখে বাদ বাকি চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, অর্থাৎ গোটা শরীরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, এই লোকটা আসলে রোজাদার নয়। আপনাদের ভাষায় আপনারা এরা কি বলেন? উইশ্যা। এটা উইশ্যা, এটা রোজাদার না। তাহলে প্রকৃত রোজাদার হলো যেই ব্যক্তি তার 3.5 হাত বডিকে, 3.5 হাত শরীরকে সকল অন্যায় পাপাচার থেকে সেভ করতে পারে, সেই লোকটা হলো রোজাদার। এজন্য আমি প্রায় সময় বলি, আমাদের প্রত্যেকের উচিত এই 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা একদম কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কিন্তু আমার 3.5 হাত বডিতেই যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, তাহলে 56,000 বর্গমাইলে এই জাতের মানুষ দিয়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগে নিজেকে ঠিক করতে হবে। নিজেকে যারা ঠিক করতে পারবে, এরাই একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে। এজন্য নিজেকে স্বচ্ছ রাখতে হবে। নিজেকে স্বচ্ছ রাখতে পারলেই নেতৃত্বও দেওয়া যায়। নিজেকে স্বচ্ছ রাখতে পারলে নেতৃত্বের জায়গায়ও এগিয়ে যাওয়া সম্ভব হয়। তাহলে প্রথম পয়েন্ট আমরা আলোচনা করলাম, কাদের রোজা কবুল হয় না।